পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জায়গায় পঞ্চায়েত সমিতি প্রাণী সম্পদ দপ্তরের অফিস তৈরির কথা ছিল, সেখানেই গড়ে উঠেছে ইমারতি ব্যবসার জন্য অট্টালিকা। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জায়গায় গড়ে উঠেছে বালি সিমেন্ট চিপস ব্যবসার দোকান। হলদিয়া ব্লকের কুমারপুর মৌজায় 1885 দাগে এই বেআইনি ব্যবসার বিরুদ্ধে সরব হয়েছেন গ্রামবাসীরা। সরকারি জায়গা দখল করে কি করে একজন ব্যক্তি দিনের পর দিন ব্যবসা চালিয়ে যেতে পারে, সেই প্রশ্ন তুলেছেন তারা। হলদিয়া পঞ্চায়েত সমিতির বিরোধী বিজেপি শিবির সদস্য চন্দন কুমার সামন্ত বেআইনি দখলদার মুক্ত করে জায়গাটিকে সরকারি কাজে ব্যবহারের দাবি জানিয়েছেন। যদিও শাসক দল তৃণমূল শিবির আলোচনার ভিত্তিতে সমাধানের আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে হলদিয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্রীকান্ত মাইতি জানিয়েছেন, আমরা জেনেছি ওখানে জমি নিয়ে একটা জটিলতা রয়েছে। আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে আইনি পদক্ষেপ করতে পারব। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের এই জায়গা কোনোভাবে জবরদখল করা যাবে না। বৃহস্পতিবার তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে। তিনি বললেন, আমরা জানলাম জেলা পরিষদের জায়গায় বেআইনি নির্মাণ কাজ হয়েছে। আমরা প্রশাসনিকভাবে তদন্ত করে তা দখল মুক্ত করব। সরকারি জায়গায় কোনোভাবে এমন জবরদখল করা বরদাস্ত করা যাবে না। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। জানি আমরা ওটা সরকারি একটা অফিস হওয়ার কথা ছিল প্রাণী সম্পদ, কিন্তু কেন হলো না এই জন্য আমরা এটা খোঁজ নিয়ে দেখছি যে কেন একটা ব্যক্তিগত জায়গা চলে গেল। এই জন্য আমরা ওটা সরকারিভাবে দরখাস্ত দিয়েছি, আমরা খোঁজ নিচ্ছি কেন একটা সরকারি জায়গা সরকারি অফিস হলো না, কেন ব্যক্তিগত লোক নিয়ে নিল, বিল্ডিং হয়ে গেল। এই জন্য আমরা খোঁজ নিচ্ছি। আপনারা কি চাইছেন? আমরা যাতে সরকারিভাবে ওটা তদন্ত সঠিক হয় সেইটা আমরা জানতে চাই। আপনার নাম? রবীন্দ্রনাথ কুটিয়া। ওই জায়গাটা দাগ নম্বর কত? 1885। জায়গাটা মৌজা? কুমারপুর মৌজা। আপনার নাম? রবীন্দ্রনাথ কুটিয়া। আমরা ওই জায়গাটা পশু চিকিৎসালয় হলে একটা বোর্ড বসানো হয়েছিল সরকার থেকে, সেইটা না হয়ে একজন ব্যক্তিগত মালিক দুর্বোধ ভিয়া নিয়ে কিভাবে জায়গাটা দখল করে ঘর বাড়ি করলো সেটা আমরা বুঝতে পারলাম। সেই জন্য আমরা একটা মাস পিটিশন ভিডিওকে দেওয়ার জন্য করেছি, দরখাস্ত। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে সরকারি জিনিসটা যদি জায়গা সরকারের মানে পশু চিকিৎসালয়ে অফিস হবে, সেটা না হয়ে কেন এটা হলো তার জন্য আমরা তদন্ত নিতে যাচ্ছি। আপনার নাম? মুক্তি দাস। বাড়ি? কুমারপুর। কাল দুটো অ্যাপ্লিকেশন পেয়েছি। একটা হচ্ছে মাস পিটিশন আমরা পেয়েছিলাম, ওখানকার সাধারণ জনগণ যারা আছেন তারা একটা মাস পিটিশন দিয়েছিলেন, এবং আরেকটি একজন ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেন্ট তিনিও একজন আমাদের কমপ্লেন একটা দিয়েছেন। তো আমরা সেই কমপ্লেনটা একটা রিপোর্ট তলব করেছি, আমাদের ভূমি দপ্তরের কাছে সেটা পাঠিয়েছি। রিপোর্টটা আসার পর সেটা পরবর্তী যা আমাদের স্টেপ হবে সেটা তারপর বিবেচনা করব। এরকম কতটুকু জায়গায় বিভিন্ন জায়গায় যে বেদখল হয়ে রয়েছে, এরকম কোনো তথ্য বা কোনো কি অ্যাড করে সেই সকল জায়গার উপর নজরদারি করার কোনো পদক্ষেপ? অ্যাপ অ্যাজ সাচ তো আমাদের কোনো সেই রকম আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই একটা নতুন অ্যাপ তৈরি করার, কিন্তু আমরা যেরকম আর আমরা ইনফরমেশন পাচ্ছি আমরা সেটা এগেনস্টে আমরা স্টেপ নিচ্ছি। আমার নাম সৌরভ মাঝি, আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসার, হলদিয়া ডেভেলপমেন্ট ব্লক। প্রাণী সম্পদের অফিস হবে বলে শুনেছিলাম গত পঞ্চায়েতে, তো আমার জানা নেই ওই জায়গাটা প্রাণী সম্পদের দপ্তরের নামে, যেহেতু ওটা জেলা পরিষদের জায়গা, ওনারা অনুমতি দিয়েছিলেন কিনা সেটা আমাদের জানা নেই। তো ইতিমধ্যে আমরা শুনলাম ওখানে এক ব্যক্তি লিজ নিয়েছে বলে আমাদের শোনা কথা। তো এ নিয়ে একটা বিডিও অফিসে দরখাস্ত করেছে। তো আমরা খোঁজ নিয়ে দেখছি, যেহেতু ডিস্ট্রিক্ট বোর্ডের জায়গা
তো আমরা খোঁজ নিয়ে দেখছি ওটা লিজ হয়েছে কি না, এর বেশি আমার কিছু বলার নেই। আপনার নাম দেখুন। সহসভাপতি হলদিয়া পঞ্চায়েত সমিতি শ্রীকান্ত মাইতি। যেটা প্রাণী সম্পদের ঘর হিসাবে বোর্ড লাগানো হয়েছিল সেটা আমার জানা নেই যে জেলা পরিষদ থেকে, ওটা জেলা পরিষদের জায়গা, জেলা পরিষদ থেকে লিজ নিয়ে সেটাকে প্রাণী সম্পদের বোর্ড লাগানো হয়েছিল কিনা জানি না। পরবর্তীকালে ওইখানে যে জায়গায় অবরোধ করছেন বলছেন বা সেখানে হচ্ছে যে বাড়ি নির্মাণ করছে, সেটা কিন্তু যেটা জেনেছি তারা হচ্ছে যে জেলা পরিষদ থেকে নিয়ম অনুযায়ী যথাযথভাবে লিজ নিয়েই তারা সেটা করেছে। জেলা পরিষদের নিয়মে কি রয়েছে এরকম বড় বিল্ডিং করতে পারে না? জেলা পরিষদের যে নিয়ম আছে সেটাকে হচ্ছে যে কোনো ছাদযুক্ত বিল্ডিং করা যাবে না, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি জেলা পরিষদের যে জায়গাগুলো আছে, আমার মজলাচক বাজার এলাকা ভিত্তিক যে জেলা পরিষদের প্রচুর জায়গা আছে, সেখানে আমরা দেখেছি যে একতলা, দোতলা, তিনতলা পর্যন্ত ওই জেলা পরিষদের জায়গায় বিল্ডিং হয়ে গেছে। এটা জেলা পরিষদকে দেখার ব্যাপার, জেলা পরিষদ নিশ্চয়ই সেটাকে দেখবে। এটা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি আমাদের দেখার কোনো ইখতিয়ার নেই। আপনার নাম? মুসলিম আলী খান, উপপ্রধান চকদিঘা গ্রাম পঞ্চায়েত। ডিস্ট্রিক্ট বোর্ডের জায়গা কুমারপুর মৌজায় 2885 দাগ, 18 ডিসমিল জায়গা ছিল। 2017 সালে আমি হলদিয়া পঞ্চায়েত সমিতির ভাইস প্রেসিডেন্ট ছিলাম। পঞ্চায়েত সমিতি সিদ্ধান্ত হয়েছিল ওই জায়গাতে বিএলডিও অফিস হবে। সরকার সেই সময় বিএলডিও প্রাণী সম্পদের অফিস করার জন্য টাকা অ্যালটমেন্ট করে। আমরা উদ্যোগ নিলাম, যেহেতু আমাদের অফিস অনেক দূরে ঘোষের মোড়ে, সেই কারণে আমরা কাছাকাছি নিয়ে আসার জন্য ওই জায়গাটি আমরা চয়েস করি। জায়গাটি জেলা পরিষদের সঙ্গে আলোচনা হয়েছিল, জেলা পরিষদ আমাদের সঙ্গে রাজি হয়ে গেলেন। আমরা পঞ্চায়েত সমিতি, স্থায়ী সমিতি এবং সাধারণ সভাতে আমরা এটা আলোচিত হয়েছিল। বিডিও সাহেব আমাদের সহায়তা করেছিলেন। বিএলডিও সাহেব যিনি অমলবাবু ছিলেন, তিনি খুব দৌড়াদৌড়ি করেছিলেন। ওখানে মানে শম্ভু মান্না সম্ভবত ওখানে জবরদখল ছিল, ও দু ভাই, ওদেরকে ডেকে আমরা পঞ্চায়েত সমিতিতে বসে আলোচনা করে আমরা ওদের সঙ্গে মিটমাট করলাম। ওরা আমাদের অফিস হওয়ার জন্য ওরা আমাদের সহযোগিতা করলো। সহযোগিতা করার পর পঞ্চায়েত সমিতি লাস্ট 2017 শেষে থেকে লাস্ট স্থায়ী সমিতির মিটিংয়ে সিদ্ধান্ত হয় জায়গাটি পরিষ্কার করা হবে। একটু ঝোপ মতো হয়ে গিয়েছিল, পরিষ্কার করে বিএলডিওর অফিসের প্রাণী সম্পদের মানে বোর্ড লাগানো হলো, যাতে জায়গাটা কেউ না আসতে পারে। 2018 ঠিক মার্চের শেষে বা এপ্রিলে পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যায়। পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর আমরা সবাই ভোট নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাই। ব্যস্ত হয়ে যাওয়ার পরে আমরা আর আসিনি। তারপরে পঞ্চায়েত সমিতির নতুন বোর্ড এলো। বোর্ড আসার পরে দেখলাম যে জায়গাটা অবৈধভাবে গুরুপদ ভূঁইয়া তিনি বিশাল বিল্ডিং করছে। আমি 2023 পঞ্চায়েত সমিতি আসার পরে আমি একদিন দেখতে গেলাম, দেখলাম যে জায়গাটা বড় ঘর হয়ে গেছে। আমি সেই কারণে আমি ল্যান্ডের দপ্তরে গিয়ে আমি কাগজটা তুললাম, যে কি পরিস্থিতি আছে দেখার জন্য কাগজটা তুললাম। তোলার পরে দেখলাম যে 18 ডিসমিল জায়গা ছিল, 18 ডিসমিল জায়গা 2 ডিসমিল জায়গা লিজ হয়ে গেছে, আর 16 ডিসমিল জায়গা এখনও ডিস্ট্রিক্ট বোর্ডের নামে আছে। সেই 16 ডিসমিল জায়গার উপর গুরুপদ ভৌমিক বিশাল বিল্ডিং করেছে, প্রায় 20-25 লক্ষ টাকার বিল্ডিং করেছে। সরকারি জায়গায় এভাবে অবৈধভাবে জবরদখল করে আছে। সেই কারণে আমি বিডিও সাহেবকে 3 তারিখ গতকাল লিখিত দিয়েছি, আজকের বিএলআর ম্যাডামকে দিয়েছি। আগামী দিনে আমরা এসডিএলআর, এসডিও, ডিএম, ডিএলআরকেও আমি কমপ্লেনটা করব, যাতে সরকারি জায়গা যাতে পরিষ্কার হয়ে যায়, জবরদখল না থাকে। সরকার যাতে এই জায়গায় অন্য কিছু মানে ভালো প্রোগ্রাম করতে পারে। আরও অনেক আমাদের পঞ্চায়েত সমিতির অনেক দপ্তর আছে, তাদের নিজস্ব জায়গা নেই, তারা অনেক কষ্টে আমাদের ব্লকের মধ্যেই আছে। এই জায়গাগুলো পেলে
তাহলে তারা সেই দপ্তরের কাজগুলো ওই জায়গাগুলো ঘর করতে পারবে। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। আর অযথা মানে জবরদখল করে এর পিছনে একটা বড় মানে চক্র আছে, নাহলে এই গুরুপদবাবু এই জায়গায় জোর করে করতে পারে না। হ্যাঁ, এটা রাজনৈতিক চক্রান্ত। যারা ক্ষমতা ছিল তারা বসছে, তার পঞ্চায়েত সমিতি ছিল এখানে, পঞ্চায়েত সমিতি তৃণমূলের টিএমসির পঞ্চায়েত সমিতি, যিনি এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তিনি জানেন, যিনি ল্যান্ডের দায়িত্বে ছিলেন তিনি জানতেন। এখানে যিনি মানে তার বাড়ির পাশেই মানে কর্মাধ্যক্ষর বাড়ি ছিল, কর্মাধ্যক্ষ ছিল কৃষি কর্মাধ্যক্ষ দেবুজনা, তার বাড়ির পাশেই জায়গাটি। তাহলে তিনি কি জানতেন না? এত বড় একটা জায়গা পঞ্চায়েত সমিতি টোটাল জানতো না, জেনে এটা কী করে হয়? এটা এত বড় একটা বিল্ডিং হয়ে গেল। আমার নাম চন্দন কুমার সামন্ত, হলদিয়া পঞ্চায়েত সমিতির সদস্য। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না না না।